লাস্ট দিন ঠাকুর দেখতে যাচ্ছিলাম আর এরকম আলো পেয়েছিলাম, তো সেখানে আমরা কিছু ফটো সেশন করে একটু রেস্ট নিচ্ছিলাম। উত্তর কলকাতায় ঠাকুর দেখতে গেলে এই একটা মজার ব্যাপার থাকে যে একটু জায়গায় জায়গায় বসার জায়গা পাওয়া যায়। তারপর যেখানে বসেছিলাম সেখান থেকে একটু এগোতেই আমরা এই প্যান্ডেলটা দেখতে পেয়েছি যেখানে ছোটোবেলার সমস্ত কিছুকে তুলে ধরা হয়েছে। আর উত্তর কলকাতায় একটা জিনিস দেখলাম যে কিছুটা এগিয়ে গিয়ে মোটামুটি প্রায় বাড়িতেই পুজো হয়, যেটা খুবই সুন্দর লাগে আসলে, তাই না বলো? এখান থেকে বেরিয়ে আমরা এই প্যান্ডেলটারই প্রসাদ বিতরণ করছিল। তো অনেক বছর পর যখন আমরা কলেজে পড়তাম তখন আসলে এরকম মণ্ডপের প্রসাদ আমরা খেতাম। তো এখান থেকে প্রসাদ খেয়ে চলে গিয়েছিলাম ছাতুবাবু লাটুবাবুর বাড়ির পুজোটা দেখতে, যেটা প্রায় 250 বছরেরও বেশি হয়ে গিয়েছে। এখন হয়তো এই বাড়িটা গভর্নমেন্ট ট্রাস্টের আন্ডারে চলে গেছে। তারপর যেতে যেতেই দেখলাম যে এক জায়গায় নবমীর যজ্ঞ হচ্ছিল, সেখান থেকে আমরা চলে যাচ্ছিলাম কাশী বসস্ট্যান্ডের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি উত্তরে যাব আর কাশী বসস্ট্যান্ড দেখবো না সেটা তো হতেই পারে না। আর এবার তো যারা দেখেছো তারা জানোই যে এই আশেপাশে পুরো বাড়িগুলোকে লীলা মজুমদারের সৃষ্টি দিয়ে সাজানো হয়েছে। সত্যি বলতে যে আর্টিস্টগুলো এই আঁকাগুলো এঁকেছে তাদেরকে হ্যাটস অফ, ভীষণ 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 সুন্দর। আমার মনে হয় এটাও ওই নলিন সরকার স্ট্রিটের মতো এটাও হয়তো একটা ফটো সেশন জায়গা হতে চলেছে আপকামিং ব্রাইডদের জন্য। তো এখান থেকে এবার আমাদের বাড়ি ফেরার পালা ছিল, তো এখানে এই কিউট প্রতিমাটাকে দেখে নিলাম। তারপর আমরা বাড়ি ফিরে আসছিলাম, আর বাড়ি ফিরে এসে আমি মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম এলাকা ঠাকুর দেখতে। এটা ছিল আমাদের বাড়ির একদমই কাছে, যাদের থিমটা ওই রাজবাড়ি টাইপের ছিল, কিন্তু খুব কালারফুল ছিল, ভীষণ সুন্দর। তো সেখান থেকে ঠাকুর দেখে নিয়ে আমরা পাড়ার যে ঠাকুরটা রয়েছে, অ্যাকচুয়ালি বলে না তুমি মন থেকে যেটা দেবে সেটা তুমি পাবে। আমার ভীষণ ইচ্ছে ছিল যে অ্যাটলিস্ট অন্য কোনো দিন আরতি তো দেখতে পারিনি, ঠাকুর দেখার জন্য নবমীর আরতিটা যেন দেখতে পাই। তো সেদিনকে যেই মণ্ডপে যাচ্ছিলাম সেখানে মোটামুটি মায়ের আরতি হচ্ছিল। প্রথমে তো পাড়ার পুরো আরতিটা দেখে আমরা অন্য প্যান্ডেলগুলো দেখতে যাচ্ছিলাম। এখানে দেখো আলো দিয়ে কি সুন্দর সেজে উঠেছিল রাস্তা। তারপর কি মায়ের কিছু ফটো ভিডিও নিলাম, তারপরে পরপর অনেকগুলো ঠাকুর আমরা দেখে নিলাম মায়ের সাথে। আসলে বাবাকেও নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বাবার শরীরটা যেহেতু খারাপ, আগের ব্লগেই বলেছিলাম, সেই জন্য বাবার বেরোনি। আর মা তো একবারই আসে, তাই মাকে বললাম চলো তুমি অন্তত ঘুরে এসো। তারপর সেখান থেকে মাকে নিয়ে ঘুরু ঘুরু করার পরে একটু বাড়ির জন্য কিছু খাবার নিয়ে নিচ্ছিলাম। বেসিক্যালি ওই দোকানটা থেকে না আমরা আগে রুমালি রুটি নিতাম, তো ফর দ্য ফার্স্ট টাইম তান্দুরি আর কাবাব নিয়েছিলাম। ভীষণ সুন্দর ছিল খেতে। আর কি এই প্যান্ডেলটা গেছিলাম যেখানে ওই চালের যে ধান আসে যেভাবে, সেই কনসেপ্টের ওপরে করা হয়েছিল প্যান্ডেলটা। মাকেও দেখো সেই গ্রামের বইয়ের আদলে বানানো হয়েছিল। তো এখান থেকে খাবার দাবার নিয়ে বাড়ি চলে আসছিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।